অপু বিশ্বাস আবারও শাকিব খানের নায়িকা হতে চলেছে। সিনেমার নাম হবে প্রিয়তমা 2। বিষয়টা ভাবতেই তো অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। যদি এরকম কিছু হয় তাহলে তো ভাই এক কথায় দারুণ কিছুই হবে। এখন হঠাৎ করে শাকিব খান, অপু বিশ্বাস এবং প্রিয়তমা 2 এই নাম আসলে কেন আসলো, বিষয়টা খুব ইন্টারেস্টিং। অপু বিশ্বাসের ভক্তদেরকে বলবো ভিডিওটা একটু শেয়ার করে দিন, কারণ আপনাদের দাবি নিয়েই মূলত এই ভিডিওটি বানানো হচ্ছে। আর সাকিবিয়ান যারা আছেন, শাকিব খানের ভক্ত যারা আছেন, আপনারাও ভিডিওটি দেখতে পারেন, শেষে মজা পাবেন। আমি ফেসবুকে নর্মালি স্ক্রল করতেছি এভাবে, মানে আমরা মোবাইল যখন ইউজ করি, ফেসবুকে যখন থাকি তখন তো এরকম করি। হ্যাঁ, এরকম করতে করতে হঠাৎ করে দেখি এই থাম্বনেলটা আমার সামনে আসলো। এই যে এখন যে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন, এই থাম্বনেলটা আমার সামনে আসলো। এখানে শাকিব খান, অপু বিশ্বাস এক পাশে, আরেক পাশে লেখা হচ্ছে প্রিয়তমা 2। আমি তো ভাই হঠাৎ করে আসমান থেকে পড়লাম। ঘটনা কি? শাকিব খান, অপু বিশ্বাস একসাথে আবার পোড়ামন না, প্রিয়তমা 2, মানে ঘটনাটা কি? পরে আমি ছবিটাতে ক্লিক করলাম, তো ছবিটাতে ক্লিক করার পর উপরে ক্যাপশনটা আসলো। মূলত অপু বিশ্বাসের ভক্তদের দাবি বা অপু বিশ্বাসের ভক্তরা চাচ্ছেন শাকিব খান যেন আবারও অপু বিশ্বাসকে নিয়ে নতুন করে সিনেমা বানান এবং সেই সিনেমায় যেন নায়িকা হিসেবে অপু বিশ্বাস থাকেন। আর যদি সম্ভব হয় সিনেমাটির নাম যেন প্রিয়তমা 2 রাখা হয়। এই হচ্ছে মূলত অপু বিশ্বাসের ভক্তদের দাবি। বাস্তবতার নিরীক্ষে যদিও এটা সম্ভব না, তবে যদি এটা হয় তাহলে এই মুহূর্তে আসলে এটা কেমন হবে, পজিটিভ নেগেটিভ দুটি বিষয় এখানে আমি বলবো। প্রথম আমি পজিটিভ কথাটা বলি। প্রথম কথা হচ্ছে, আমাদের ঢাকায় সিনেমায় কিন্তু জনপ্রিয় নায়িকার খরা চলছে। শাকিব খানের যোগ্য নায়িকা কিন্তু বাংলাদেশে নাই বললেই চলে। এছাড়া সিনেমা হলে দর্শক টানতে পারে, ভালো ব্যবসা হয়, এমন নায়িকাও কিন্তু নাই। দুই দিক থেকেই সমস্যা। এমনকি শাকিব খানকে রিসেন্ট গত 2-4-5 বছরে সবসময় আমরা দেখেছি বিদেশি নায়িকা নিয়ে কাজ করতে, কারণ দেশে যোগ্য নায়িকা নাই। তো এই যখন অবস্থা, তখন অপু বিশ্বাসের ভক্তরা যে দাবিটা করতেছে, এটা আমার মনে হয় পরিচালক প্রযোজকদের ভেবে দেখা উচিত। যদি শাকিব খানের বিপরীতে অপু বিশ্বাসকে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু সিনেমা হলে দর্শক দেওয়ার জায়গা হবে না, এত দর্শক হবে। কারণ আমি তো জানি, আমি অপু বিশ্বাসের এবং শাকিব খানের উত্থানটা দেখেছি, তাদের সিনেমার দর্শকপ্রিয়তা আমরা দেখেছি। সর্বশেষ আমি যদি ভুল না করে থাকি, পাঙ্কুজামাই তাদের রিলিজপ্রাপ্ত সর্বশেষ সিনেমা, তবে সবচেয়ে ভালো চলা সিনেমা সর্বশেষ সেটি ছিল রাজনীতি। 2017 সালে মেবি মুক্তি পায় সিনেমাটি। আর পাঙ্কুজামাই সেটা ছিল অসমাপ্ত একটি সিনেমা। এটা নিয়ে আসলে এই কারণে আলোচনা করলাম না, কিন্তু রাজনীতি সিনেমাটি একটি পরিপূর্ণ সিনেমা ছিল এবং দর্শকপ্রিয়তার দিক থেকে আমিও হলে ছবিটি দেখেছি এবং দেখার সময় যেটা দেখেছি, সিনেমা হলে ভরপুর দর্শক ছিল। তার মানে হচ্ছে সর্বশেষ সিনেমায়ও শাকিব খান, অপু বিশ্বাস দর্শক টানতে পেরেছে। এই দুজনের দর্শকপ্রিয়তা যেমন অন্য লেভেলের, পাশাপাশি হল মালিকরাও ভালো ব্যবসা করতে পারেন। এই যুক্তিতে এই জুটি আবারও কামব্যাক করলে খারাপ হয় না। আর যদি বাস্তবতার নিরীক্ষে বর্তমানে নেগেটিভ একটা বিষয় বলি, সেটা হলো এখন অপু বিশ্বাসের যে ফিটনেস, বা অপু বিশ্বাস যেভাবে সিনেমা থেকে, অভিনয় থেকে একেবারে দূরে সরে গেছেন, ঠিক সেই জায়গা থেকে ফিটনেস কিভাবে ঠিক করবেন, আবার অভিনয়ের ধারাতে তিনি কিভাবে ফিরে আসবেন, এটা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকেই যায়। এছাড়া সিনেপ্লেক্সে শাকিব খানের নতুন যে দর্শক তৈরি হয়েছে, সেই দর্শককে আদৌ অপু বিশ্বাস শাকিব খান জুটির সিনেমা দেখতে চাইবেন? আমার মনে হয় না সিনেপ্লেক্সে এই জুটির সিনেমা খুব একটা চলবে। তবে সিঙ্গেল স্ক্রিন তথা নর্মাল সিনেমা হলগুলোতে শাকিব খান, অপু বিশ্বাসের জনপ্রিয়তা আগের মতো রয়েছে। এখনও চাইলে সেখানে সিনেমা রিলিজ করে ভালো ব্যবসা করা সম্ভব। যাই হোক, দিন শেষে অপু বিশ্বাসের ভক্তরা এই প্রস্তাবটি রেখেছেন। এখন প্রযোজক, পরিচালক তারা যদি চান তাহলে হতেই পারে, কেন নয়। তো ভিউয়ার্স এবং নিরপেক্ষ দর্শক যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন, শেষ পর্যন্ত যারা দেখেছেন, আপনাদের মতামত জানতে চাই। এই প্রস্তাবটি আসলে কেমন হয়েছে বা এটা হলে কেমন হয়, জানিয়ে দিন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।